পৃথিবীর সব থেকে ধনী মন্দির, আর ততটাই রহস্যে ঘেরা। ভগবান বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর একসাথে অধিষ্ঠান করেন। গুপ্তকক্ষ আর তার মধ্যে অসংখ্য গুপ্তধন, যার একটি দরজা আজ পর্যন্ত খোলা সম্ভব হয়নি, যা খুললে নাকি প্রলয় চলে আসবে। হ্যাঁ, আজ আপনাদের নিয়ে যাব ঈশ্বরের নিজের দেশ, কেরলের রাজধানী তিরুবনন্তপুরমের শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে। বিষ্ণু পুরাণ মহাভারতে যে মন্দিরের উল্লেখ আছে, কেন আজ পর্যন্ত তা সবার কাছে একটি রহস্য? কেন সুপ্রিম কোর্টের আদেশে খোলা হয় গুপ্ত কক্ষ? কেন একটি দরজা আজ পর্যন্ত খোলা সম্ভব হয়নি? কি তার ইতিহাস? পুরাণেই বা কি আছে? স্বাগতম আমার ডায়েরিতে। আমি বিশ্বরূপ, আর আজ আমার ডায়েরির পাতা থেকে আপনাদের নিয়ে যাব সেই সমস্ত রহস্যের সন্ধানে। তিরুবনন্তপুরম ভারতের দক্ষিণের সুন্দর রাজ্য কেরলের রাজধানী, আর যার অলঙ্কার শ্রী পদ্মনাভস্বামী মন্দির, যার টানে আমি আমার কালো ঘোড়া নিয়ে পৌঁছে গিয়েছিলাম। আমার যাত্রা শুরু হয় কেরলের কান্নুর জেলা থেকে। সারা রাত ড্রাইভিং করে পরের দিন পৌঁছে যাই সেই বহু আলোচিত মন্দিরের সামনে। আপনি যদি কলকাতা থেকে যেতে চান, তাহলে সপ্তাহে 2 দিন, রবি ও মঙ্গলবার তিরুবনন্তপুরম সুপারফাস্ট এক্সপ্রেস এবং বুধবার একই সময়ে গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়ে। 2 দিন পর আপনি পৌঁছে যাবেন তিরুবনন্তপুরমে। সেখান থেকে অটো বা টোটোতে পৌঁছে যাবেন একদম মন্দিরের সামনে। পুরাণ কাহিনী। পুরাণ মতে দিবাকর মুনি গভীর বনে বিষ্ণুর দর্শনের জন্য ধ্যান করতে থাকে। সেই সময় একটি শিশু তার সামনে এসে খেলা করতে শুরু করে। মুনি শিশুটিকে তার সাথে থাকতে বললে শিশুটি দৌড়ে অদৃশ্য হয়ে যায় এবং তাকে বলে যায় অনন্ত বনে তার পুনরায় দেখা পাওয়া যাবে। মুনি খুঁজতে খুঁজতে অনন্ত বনে আসেন এবং অনন্তনাগের উপর শায়িত বিষ্ণুর দর্শন পান। আজ সেইখানে এই মন্দির। প্রবেশের পোশাক বিধি ও দর্শন। এই মন্দিরে প্রবেশের বিশেষ কিছু ঐতিহ্যবাহী পোশাক বিধি আছে। পুরুষদের জন্য ধুতি, সাথে উত্তরীয় ঐচ্ছিক, শার্ট, ট্রাউজার, প্যান্ট নিষিদ্ধ। মেয়েদের শাড়ি অথবা লম্বা স্কার্ট। আমি পোশাক নিয়েই গিয়েছিলাম। আপনি না আনলে বাইরে ভেতরে বহু দোকান আছে, কিনে নিতে পারেন। ভেতরে স্নান করার জায়গাও আছে। মাত্র 30 টাকা দিয়ে আপনি ফ্রেশ হয়ে নিতে পারেন। মন্দিরের ভেতরে কোনো কিছু নিয়েই প্রবেশ নিষেধ। ছবি তোলা বারণ, তাই সব কিছু বাইরের ক্লক রুমে জমা করে লাইনে দাঁড়াতে হয়। দর্শনের সময় ভোর 3:30 থেকে বিভিন্ন ভাগে রাত 7:20 পর্যন্ত। স্ক্যানার দিয়ে পরীক্ষা করে আপনাকে ভেতরে প্রবেশ করানো হবে। ভেতরে গিয়ে দর্শনের লাইনে দাঁড়িয়ে মন্দিরের দেয়ালের অসাধারণ সব কারুকার্য দেখতে থাকুন। এখানে ভগবান বিষ্ণু অনন্তনাগের উপর শুয়ে আছেন। 18 ফুটের এই মূর্তিটি 1208টি শালিগ্রাম শিলা দিয়ে তৈরি হয়, যা আনা হয় নেপালের গণ্ডকী নদী থেকে। সব থেকে আশ্চর্যের ব্যাপার, এখানে ভগবানের দর্শন আপনাকে 3টে দরজা দিয়ে করতে হবে। প্রথম দরজা দিয়ে ভগবানের মস্তক, সাথে ডান হাতের স্পর্শ শিবলিঙ্গ। দ্বিতীয় দরজা দিয়ে নাভির উপর পদ্ম এবং তাতে অধিষ্ঠিত ভগবান ব্রহ্মা। তৃতীয় দরজা দিয়ে ভগবানের চরণ। যেহেতু নাভি থেকে বার হওয়া পদ্মের উপরে ব্রহ্মার অধিষ্ঠান, তাই এর নাম পদ্মনাভস্বামী। শুধু মূর্তি নয়, মন্দিরের বাস্তুকলাও ঠিক ততটাই সুন্দর। বছরে 2 বার সূর্যের রশ্মি যখন দিন আর রাত সমান হয়, মন্দিরের ভেতরের মধ্যে দিয়ে গর্ভগৃহে প্রবেশ করে। এখানে প্রাচীন ভারতের বিজ্ঞানের সুন্দর একটি নিদর্শন। রহস্য ও গুপ্তধন। শোনা যায় এই মন্দিরটির ভেতরে এত বিপুল গুপ্তধন পাওয়া যায় যার মূল্য $1 ট্রিলিয়ন, অর্থাৎ 83 লাখ কোটি টাকার উপর। যার মধ্যে আছে
সোনার সিংহাসন, মূর্তি, হিরে, পান্না, নেপোলিয়ান যুগের মুদ্রা, কি নেই সেখানে। 6টি দরজার সন্ধান পাওয়া যায় ভল্ট এ থেকে ভল্ট এফ, যার মধ্যে একটি আজ পর্যন্ত খোলা সম্ভব হয়নি, ভল্ট বি। যে দরজার গায়ে দুটি সাপের প্রতিচ্ছবি তৈরি, দরজায় কান পাতলে শোনা যায় সাপের ফিসফিসানি আওয়াজ। ঋষিদের মতে এটি অষ্টনাগ বন্ধন মন্ত্র দিয়ে বন্ধ। এই দরজা যে খোলার চেষ্টা করেছে সে কখনো বেঁচে ফেরেনি। 1930 সালে এটি খোলার চেষ্টা করা হয়েছিল, তখন অনেক কর্মীর প্রাণ যায়। পুনরায় 2011 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে যখন অন্য দরজাগুলি খোলা হয়, তখনও ভল্ট বি খোলার সাহস কেউ করেনি। এই দরজাগুলি দেখার বহু ইচ্ছা নিয়ে আমি গিয়েছিলাম, কিন্তু গর্ভগৃহের মধ্যে থাকায় এগুলোর দর্শন সম্ভব হয়নি। ইতিহাস: 18 শতাব্দীতে ত্রাভঙ্কর বংশের রাজা হন মার্তণ্ডবর্মা। 1750 সালে রাজা পুরো রাজ্য, সম্পত্তি, সেনা, মহল, ধনসম্পদ সবকিছু ভগবানকে উৎসর্গ করেন। তিনি নিজেকে ভগবানের দাস হিসেবে গণ্য করেন। এরপর থেকে এখানে প্রতিটা রাজা নিজেকে ভগবানের দাস হিসেবে মানতে থাকে এবং সাথে সাথে মন্দিরের ধন দৌলতও বাড়তে থাকে। কিন্তু হঠাৎ এমন কি হয়? সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করতে হয় মন্দিরের উপর। এর শুরু হয় 2008 সালে। রিটায়ার্ড আইপিএস টিপি সুন্দররাজন এই অভিযোগ নিয়ে কোর্টে যান, মন্দিরের ধনসম্পদ সঠিকভাবে ব্যবহার হচ্ছে না। ওনার মতে মন্দিরের সম্পত্তিতে সাধারণ মানুষের অধিকার আছে। তারপর 2011 সাল সুপ্রিম কোর্ট একটি কমিটি গঠন করে এবং নির্দেশ দেয় সবকটি দরজা খোলার। তখন এই মন্দিরের বিপুল ধনসম্পদ সবার সামনে আসে, কিন্তু ভল্ট বি সেটি খোলা সম্ভব হয়নি। আজ 21 শতাব্দীতে দাঁড়িয়ে বিজ্ঞানের এত অগ্রগতির সময়ও কিছু কিছু রহস্য থাকে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে না। তাই এই মন্দির আজও রহস্যে ভরা।